তুই আর আমার ইজ্জত নিস না রে। হায় হায়, যা করছা তুই উপর দিয়ে করছা, নিচে আর করিস না রে মা। মারে তুই আর নিচে করিস না, নিচে করলে 10 জন আমারে থুতু দিব। থু থু। সে যে আমার রোজ রোজ কত বিরক্ত করতো। কমলা, টাকা দিলে কি আর তুই ব্যবসা বাড়ি যাবি? বল। এনি, টাকা তুই ভালো কথা মদ খাইছে, বাবা দেখাস না, তাকে বাঁচাইছে বান্দির বাচ্চা। হ্যালো, এটা তো বাই করুন না, কষ্ট আছে। এরকম যাইরা বুলাহান আল্লাহ মাইসের করে দিও না। শোন শোন ফেলা শোন, আজকের জন্য তোরা 100 টাকা দিলাম, আর বাকি জীবনে যদি আমার ঠান তুই টাকা চাস, তোরে আমি ত্যায্য পুত্র করবো বান্দির বাচ্চা। কথাটা মনে রাখিস। বেদবের বাচ্চা বেদব মানুষের, তুই বাবা খাস না কিন্তু বাবা মদ খা বাবা ওইটা খাস না বাবা, হ্যাঁ? আরো কত কিছু খামু। খাস না বাবা, তুই ধ্বংস হয়ে যাবি। বাবা হুনো এত কথা কও না বাবা, মদ খাওয়া হিকছি। বাবা তুই না বিয়া হয়ে গেলি। বাবা কোনে বেয়া হইছে? আমি তো সুধাই আছি, দেখতাছি তার নাম না। বানরের বাচ্চার হাত আমি যাই, হ্যাঁ গেলাম। হ্যাঁ বাবা, তুমি আমায় তেজ পুত্র করলে কি হবে, কিন্তু কমলা আমায় তেজ পুত্র করবে না। হ্যালো, সন্ধ্যা ঘনিয়ে এলো, হ্যালো, কিন্তু আমার মিলছে তো এখনো ফিরে এলো না। আমার যে আর ঘরে মন টিকছে না। সে সে যে আমার রোজ রোজ কত বিরক্ত করতো। কমলা কমলা, এই তো আমি এসেছি কমলা, এই তো আমি এসেছি কমলা। আজকে যে তোমার সুন্দর লাগছে কমলা, তুমি আমাকে একটু ফুর্তি দাও কমলা। তাই নাকি? সত্যি? আরে কতদিন পরে আইছি আমার নাগরটা। তুমি আমায় একটু ফুর্তি দাও। তাই যদি, আচ্ছা দিচ্ছি। একটু ভালো মন্দ, ভালো আনন্দ দাও। এই তুমি আমায় আরেকটা গান শোনাও, আমি তোমায় অনেক টাকা দিব। এই বন্ধু শোনো, একদিনে যদি এত মজা করি, পরের দিন কি করবো কি ভাই? আরেকটা আরে না, আমার কথা শোনো বন্ধু, হ্যাঁ বলো। আজকে যদি এত আনন্দ দিই, তাহলে পরবর্তী কি দেব? অনেক কিছুই দিব তোমাকে আমি। বন্ধু চলো এখন চলে যাই। এই তার আগে আমার টাকাটা দাও। আরে তুমি তো এখানে মাত্র 90 টাকা দিয়েছো, আর বাকি টাকা কোথায়? তোমার কাছে যে আমার ভিজিট হয়েছে 100 টাকা। এই তাড়াতাড়ি বলছি টাকা দাও। আরে এত কথা বলো কেন তুমি? আমি বাবার কাছ থেকে না মাত্র 100 টাকা এনেছি, 10 টাকার মদ কিনেছি, আর বাকি 90 টাকা তোমায় দিয়েছি কমলা। শোনো, ওই সব ছলনা আমার কাছে চলবে না। বলছি তুমি আমার টাকা দাও।
আরে ভাই দিবে সাহেবা, আমার কাছে তো আর একটিও কানা পয়সাও নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আরে টাকা কিভাবে আদায় করতে হয় তাই এই কমলা ভালো করেই জানে। এই টাকা দাও। দেবে না? তো বলছি আমার কাছে কোনো টাকা পয়সা তাহলে এগুলো খোলো। নেই। খোলো। কি খোল? এটা খোলো। এইটা আবার কি গুলো? এইরকম করতে থাকে তুই? টাকা দেবে না? টাকা তো যা ছিল তোর দিয়ে দিচ্ছি, আর কত দিবার কষ্ট তুই আমার। আম্মা করিস না, এই না তুই আম্মা এখানে দাও। করিস না। তাহলে টাকা দাও। টাকা তো তোর দিচ্ছি। টাকা নেই, এই তো। ভাই আমার কাছে আর এটা টেহাও নাই। তুই নাই আমার আর সব বোনাস। তুই আর না যা করতাস না, আর এই! তুই আম্মা করিস না, স্যার আম্মা করিস না। টাকা দেবে না? টাকা তো তোর দিলাম, ওই কত টাকা দিছি? 100, 200 না 600। বাকি টাকাগুলো দাও। বোধ খোলা। আম্মা করিস না রে, তুই আমার আরে শরম দিস না রে। আম্মা করিস না রে। আই হাই হাই রে, কি আর বালাই পড়ছি। আমার মতন দর্শক কিন্তু কোনোদিন হয়েন না, কারণ হলো এই পথ কিন্তু ভালো না। দইরা পুইরা আরে শেষ হয়ে যাইবে। কত সময় কত গাঁজা খাইছি, মদ খাইছি, এরকম নাই, কিন্তু আজকে আমার জীবনের ফাঁসনি কোট। বাকি টাকা দেবে নাকি? আর্জেন্টিনা বল খেলে কত রকমের বল খেলা হয়, তার চেয়েও খারাপ খেলা। আয় রে, তোর আমি মা কইছি রে, মা তোর আমি তোর মা কইছি, তুই আর আমার ইজ্জত নিস না রে। হায় হায়, যা করছা তুই উপর দিয়ে করছা, নিচে আর করিস না রে মা। মারে তুই আর নিচে করিস না, নিচে করলে 10 জন আমারে থুতু দিব। তুই আর আমার আম্মা করিস না, না আম্মা করিস না, আরে আম্মা করিস না রে, সাইরা দে। এই তোরা না আর আমি মা কইছি, তুই না আম্মা করিস না। হ্যাঁ আয় হায় রে, তুই আর আম্মা করিস না রে। আমি আয় হায় রে গেলাম রে। ওরে বাবা রে, এত মেয়া না। ওরে বাবা রে, এই রাম করে রে। আয় হায় রে, এরকম রে, এরকম কথা আমার ভুলাই গেল রে। এই আম্মা করিস না, হালা ঠাস শুনি গন রে। আম্মা করিস না, এই যে টা তো দিছি না, তোর আরো দিম হয়ে যা হনে দিম, মনে কর যাই দিছি হনে নি, তাও তুই আমারে মাফ করে দিস। এই! কারণ হলো না এই চলবে না। আর কথা কইস না, মা কইছি আমারে যাইবার দে। আমি গেলাম রায়ের মারে, মাফ কর। অসংখ্য ধন্যবাদ। সব কিছুই লাগে, তাই না? তো এই ফরহাদের কমেডি ভূমিকায় সন্তুষ্ট হয়ে গোপালপুর গ্রাম হতে আগত আমাদের খুব কাছের একজন মানুষ রিলু তাকে 300 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সাদরকৃত হবে। সেই সাথে নবদিগন্ত ক্লাব গোপালপুর, এই গোপালপুর ক্লাবের পক্ষ থেকে তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। আশা করি টাকাটি সম্মানে স্বীকৃত হবে। সেই সাথে টিটু, ছোট ভাই টিটু তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সম্মানে স্বীকৃত হবে। সেই সাথে সেই সাতঘর পানান বাজারের যিনি পরিচালক প্রোপাইটার আল আমিন হোসেন, তাকে 400 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সম্মানে স্বীকৃত হবে। সেই শরীফ তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সাদর গীত হবে। সেই সাথে
জয়নাল জয়নাল আরেকজন কমেডিয়ান, সেই কমেডিয়ান ভূমিকায় সন্তুষ্ট হয়ে তার অভিনয় দেখে ভালো লাগায় তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সম্মানের সহিত দিতে হবে। সেই সাথে গোপালপুর নবদিগন্ত ক্লাব এই শিউলির কমেডি ভূমিকায় সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সম্মানের সহিত দিতে হবে। ধন্যবাদ সবাইকে। বনগ্রাম হতে আগত সুনামিয়া এবং রফিকুল দুইজনে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সাদরে দিতে হবে। আপনাকে দেয় নাই। সেই সাথে গোপালপুরের জনমিয়া তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সম্মানের সহিত দিতে হবে। ফজর আলী তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি টাকাটি সম্মানের সহিত দিতে হবে। ধন্যবাদ সবাইকে। সুন্দরভাবে উপভোগ করছেন, এভাবে উপভোগ করতে থাকুন। আমরা আছি আপনাদের সাথে। হ্যালো হ্যালো, আসলে দর্শক আমার কিছু বলার নাই, কিছু দেওয়ার নাই। আপনাকেও আমি খুশি করতে পারছি কিনা আমি বলতেও পারতাছি না। আশা করি আপনারা আমার নিগা দোয়া করেন, আমি জানি ভালো একটা অভিনেত্রী হতে